আর কিছু লাগবো? কি হয়েছে নয়া বউ? কাঁদতেছো কেলা? বাবা হাতটা রাখেন। কেলা রাখবো কেলা? আপনার কাছ থেকে হাত নিয়েছি বলে উনি আমাকে ছোট লোক বলছেন। না না ভাবি, এটা তো কোনোভাবেই ঠিক না। আপনার সাথে পরিচয় কয়দিনের? মাত্র 2 দিনের। তাও আপনার কাছে এই গহনা ধার চাওয়ার সাহস কোত্থেকে ভাই? এটা তো যুক্তিসঙ্গত কোনো কথা না। কাসেম মিয়া, মানুষের লগে মানুষের সম্পর্ক হইতে 1 সেকেন্ড লাগে, তুমি বোধায় ওরে বকতাছো। বাবা আপনি রাখেন, আমি মাঝে যাবো না। তোমার কি কয়? হয় না বউ, শোনো না বউ, কথা শোনো। কি রাগ কমছে? রাগারাগি করণের টাইম এখনো আসে নাই কা। যাও খুশি মনে দাঁত খায় আহ। আর শোনো কাসেম মিয়া, তোমার ভুল লগে আমি সই পাতাইছি। আমি আনি রেডিও তাড়াতাড়ি। দেখছি তোমার হাড়ের মধ্যে একটা হাত দেখছি। ধৈর্য ধরতে হবে, তাড়াতাড়ি আনা যাবে না। তবে তুমি নিশ্চিত থাকো, তোমার হাত তুমি পাইবে। তুমি ভালোই করো। স্যার, কাসেম সাহেব। সে আবার কি চায়? স্যার আসবো? হ্যাঁ আসুন, বসুন। ভালো স্যার, শেষবারের মতো আপনাকে একটু ডিস্টার্ব করতে এলাম। স্যার, এখানে 70,000 টাকা আছে, এই টাকাটা নিয়ে আমার নেকলেসটা ফেরত দিন স্যার। ওটা তো আমি গিফট করে দিয়েছি। স্যার, অনেক পছন্দ করে আমি আমার বউয়ের জন্য এই হারটা কিনেছিলাম। স্যার, ওর চাকরিটা ফেরত দিলেন, ওর জন্য আমি জামিনদার হব। এই টাকা কোথায় পেয়েছি? স্যার, বাড়িওয়ালার কাছ থেকে ধার করেছি। যাও, এই টাকা ফেরত দিয়ে আসো। রেগুলার অফিস করো, মাসে মাসে বেতন থেকে 5,000 টাকা করে কেটে নিজ দায়িত্বে 70,000 টাকা অ্যাডজাস্ট করে দেবে। যাও। থ্যাংক ইউ স্যার। আমার ধন্যবাদ করি। ধন্যবাদ। শুধু তোমার জন্য চাকরিটা ফিরে পেল। 1DB মিষ্টি কিসে?
আমার প্রমোশনের মিষ্টি। সত্যি হুম। তোমার প্রমোশন আছে? হ্যাঁ, আগে বললে না তো। তুমি বসো সামনে। আগে বললে তো সারপ্রাইজটা থাকতো না। এই যে সামনাসামনি বললাম, সারপ্রাইজ দিলাম। তুমি খুশি হও নাই? তার মিষ্টি 2 প্যাকেট আনছো কেন? এক প্যাকেট তোমার জন্য, আর এক প্যাকেট তোমার উপরে যে সই থাকে তার জন্য। যে আমার হাত চুরি করছে তুমি তার মিষ্টি পাঠাবা? আমার মনে হয় কি সে হাত চুরি করে নাই। তুমি যে বললা তার আলমারিতে দেখছো? না, অনেক গহনার ভেতর দেখছি তো, কি না কি দেখছি। আর যদি তোমার হাতটা দেখতাম তাহলে তো আমি নিয়েই আসতাম। তাহলে আমার হাতটা কই গেল? ও, তোমাকে তো একটা কথাই বলা হয় নাই। আমি কালকে রাত্রে একটা স্বপ্ন দেখছি। হার তো আমাদের ঘরেই আছে। পুরা ঘরের সব জায়গা আমি তন্ন তন্ন করে দেখছি, কোথাও কিছু নাই। স্বপ্ন যখন দেখছি, কোথায় যেন দেখলাম, জায়গাটা আমার ঠিক এখন মনে পড়তেছে না। এক কাজ করো, এই ফাঁকে তুমি উপরে মিষ্টিটা দিয়ে আসো, আমি জায়গাটা মনে করার চেষ্টা করি। যাও। এই কাণ্ড শুনছো? বাড়িয়ারের যে কাজের বউ আছে না, ও নাকি 1 লাখ টাকা চুরি করছে। হ্যাঁ হ্যাঁ, কি বলো? হ্যাঁ সত্যি, এই যে পুলিশ মাত্র কাজের বউটারে থানায় নিয়ে গেল। সর্বনাশ। আমার কি মনে হয় জানো, আমার হাতটা মনে হয় ওই চুরি করছে। ও তো 2-4 বার আসছে আমার বাসায়। হইতে পারে, কোনো মানুষের আসলে বিশ্বাস নেই। তুমি এক কাজ করো, তুমি একটু আমার জন্য চা বানাও, আমি উপর সাথে একটু ভাবির সাথে কথা বলে আসি। ভাবি, ভাবি মেয়েটা আপনার সাথে কতদিন ধরে আছে? এই হুটোকাল থেকে আছে। আসলে মেয়েটা তো টাকা চুরি করে নাই। তাহলে কেডা নিছে? এই যে আপনার টাকা। এই টাকা তুমি করবে না? সেটা আপনার জানার দরকার নেই। এটা তুমি কি কইলা কাসেম মিয়া? আমার ঘরে ঢুকে আলমারি খুইলা কেডা টাকাটা নিছে আমার জানতে হইব না? কেডা নিছে কও? ধরেন টাকাটা আমি নিছি। ধরবার উঠবার পারুম না। যা কইবা সিধা করে কয়া ফেলাও কাসেম মিয়া। আমি সত্যি কথা বলতেছি ভাবি, বিপদে পড়ে টাকাটা আমি নিছিলাম। আমাকে মাফ করে দেন ভাবি। টাকাটা তো তুমি আমার কাছে চাইতে পারতে কাসেম মিয়া। এটা তুমি কি করলা? তুমি আমার ঘরে ঢুকলা কেমতে? আর আলমারি বা খুললা কেমতে? তুমি কি জাদু জানো, নাকি ওই মেয়ে চুরি করে তোমার কাছে টাকাটা জমা দিছে? না ভাবি। তুমি নিজে হাতে টাকাটা নিচ্ছ? জি। কোন ভাগ দিয়ে নিলা? মানুষ বিপদে পড়লে কত ভাগ বের হয়ে যায়।
করছি। হ্যালো, দারোগা সাহেব, আমার হিসাবের একটু গরমিল হয়ে গেছিল। মায়াডারে আপনি ছাইড়া দেন, আমার বাড়িতে দিয়া যান। সরি দারোগা সাহেব, সরি। আরে মিয়া সরি কইলাম তো। অহন তোমারে কি করি কত কাছে মিয়া? পুলিশে দিমু? ভাবি আপনার যা মর্জি হয় করেন। আচ্ছা হাঁচা করে কও দেখি, ওই টাকাটা নেওয়ানোর পর থেকে তোমার কেমন লাগছিল? মনে একদম শান্তি পাই নাই ভাবি। ক্ষণিক লোভে হয়তো টাকাটা আমি নিছি, কিন্তু টাকাটা ফেরত দেওয়ার কোনো রাস্তা আমি পাচ্ছিলাম না। আপনার টাকাটা যদি আমি হজমি করতে চাইতাম, তাহলে হয়তো এই কথা আমি স্বীকার না করলেও পারতাম। এমন কাম আর করবা? জি না ভাবি, এই যে কানে ধরছি, আর কোনোদিন এই কাজ করবো না। কিন্তু ভাবি প্লিজ, আপনার শোয়ের কাছে এই কথা বলেন না। আচ্ছা ঠিক আছে, তেমন যাই। কি হলো? জান থেকে তুমি সিলেট গেছো নাকি? এই না তোমার চা। বসো। অমৃত, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তুমি আমার একটা জিনিস বুঝো তো? কি? তুমি বাড়িয়ালের এমন কি কথা বললা যে তোমার কথায় কাজের মেয়েটা থানা থেকে ছেড়ে দিল? বাড়িয়ালি মানে ভাবির সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক আছে না? অন্যরকম মানে কি সম্পর্ক? অন্যরকম মানে কি? তুমি কি সন্দেহ করতেছ? মানে সে তো আমার কাছে মায়ের মতো, তা ছেলের একটা আবদার সে রাখবে না? এই, তুমি যে বলতেছিলে ওই যে স্বপ্নের কথা, কই দেখছো আমার? অনেক চেষ্টা করেও তো মনে পড়তেছে না। একটু মনে করে দেখো না। তুমি এটা ধরো, আমি একটু চেষ্টা করি, ধ্যান করে দেখি পাওয়া যায় কিনা। পাইছো? মনে পড়ছে। কই? তুমি এই তোমার মাথার কাছে তোষকের নিচে দেখো তো, এখানে দেখো তো। তো নাই তো কিছু। নিচেরটা দেখো, নিচের তোষকে দেখো। কি পাইছো?